হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি রিম্পি, তোমরা দেখছো রিম্পি.বি লাইফস্টাইল চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হলো সেকেন্ড ডে। আর কি করব না করব পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখন ঘুম থেকে উঠে আগে স্নান করে নিয়েছি, এখন পর্যন্ত কিছু খাইনি। আর দেখতে পাচ্ছ বিছনা টিছনা পুরো গোছানো হয়ে গেছে। আর এদিকে বুনু খাচ্ছে। কি খাচ্ছো? এভরিডে নিজের খুবই বানানো হয়, এখানে আছে সব জিনিস, কিন্তু আমাদের মানে আমরা যেহেতু বানাবো না তার জন্য এভাবেই খাচ্ছিলাম। আমিও খেয়েছি এক প্যাকেট, তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ, এটা খেয়ে নিয়েছি আমিও। তো ভীষণই ভালো লাগে, আগে ছোট থাকতে খেতাম। আগে কিনেই খেতাম, এখন এখানে পেয়েছি বলে খেয়ে নিয়েছি ফ্রিতেই। যাই হোক, চলো তোমাদের সাথে পুরোটা শেয়ার করব, কি হচ্ছে না হচ্ছে সবটা দেখাবো। চলো এখনের জন্য টাটা। বন্ধুরা, তোমাদের সাথে কালকে তো রুমটা শেয়ার করেছি, আজকে তোমাদের রুমের বাইরেটা অল্প শেয়ার করে দিলাম। দেখতে পাচ্ছ এই যে এখান দিয়ে পুরো গায়ে যাতায়াত করছে। এখান থেকে বাসে উঠে একদম আমাদের বাড়ি যেতে পারবো। তো আচ্ছা, তোমাদেরকে রুমটা অল্প দেখাচ্ছি, আমি কোথায় ঘুমিয়েছিলাম সেটাও দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এখানে ছিল একটা বসার জন্য টুল। আর দেখতে পাচ্ছ এই যে বেডটা। আর আমি ঘুমিয়েছি এই জায়গাটায়। দেখতে পাচ্ছ এই জায়গাটা আমার, মানে এখানে আমি ঘুমিয়েছি। এখানে চারজন ছিল বলে ঘুমাতে পারিনি, তার জন্য এখানে আমি ঘুমিয়েছি। এটা প্লাস্টিক না কি জানি না। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে বলো। একদম সিম্পল করে সেজেছি। তো জানি না কি কি আজকে ভিডিওটা কি শুট করব জানি না, বুঝতে পারছি না আগে। তো যতটুকু শেয়ার করব তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখা হচ্ছে পরে। ফ্রেন্ড, এখান থেকে দেখতে পাচ্ছ সেই সুন্দর দেখা যাচ্ছে জায়গাটা, আর তার জন্য ভাবলাম যে অল্প ক্যাপচার করেই নেই। আমার তো ভীষণই ভালো লাগছে। এখান থেকে ও দূরে পাহাড় দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ। আর দেখতে রাস্তাটাও সুন্দর দেখা যাচ্ছে। আর আজকের মিটিংটা কোথায় হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। চলো সেটা দেখাচ্ছি তোমাদেরকে, আজকের মিটিংটা কোথায় হয়। আর এখান থেকে আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু জানিয়ে দিও কমেন্টে। চলো মিটিংটা কোথায় হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। আজকে মিটিংটা হচ্ছে এখানে, দেখতে পাচ্ছ। তোমাদের ওই সাইড থেকে গিয়ে সবটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছ, আমার তো ভীষণই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এখানে কালকে অল্প নাচানাচি করেছি, যেহেতু আমিও অল্প করেছি, কিন্তু ভিডিও অ্যালাউ ছিল না বলে আর করা হয়নি। দেখতে পাচ্ছ এখান থেকে পুরোটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এখন জিনিসটা অল্প এলোমেলো হয়েছে, কারণ কালকে বসেছিল। দেখতে পাচ্ছ, নাহলে পুরো গুছানো থাকলে সে সুন্দর লাগে জায়গাটা দেখতে। আর যেহেতু আমিও এখানে আসছি, তো আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট তো করতেই হবে। চলো অল্প পরে মিটিং শুরু হওয়ার আগে আগে তারপর আবার তোমাদের দেখাচ্ছি। তো এখন আমি খাবো পুরি, আর দেখতে পাচ্ছ পুরি নিয়ে নিলাম। 3টে পুরি নিয়ে নিয়েছিলাম, কারণ কখন ভাত খাবো সেটা জানি না, তার জন্য ভেবেছি যে না, পেট ভরে খেয়ে নিতে হবে। কারণ খেতে তো হবে, টাকা দিয়ে হচ্ছে তো খাবো না, এরকম হয় নাকি বলো? তোমরাই বলো কমেন্টে। তারপর দেখতে পাচ্ছ এখানে আমি নিচ্ছিলাম না, মানে আমি ভিডিও করেছিলাম বলে পিসিকে বললাম যে তুমি অল্প দিয়ে দাও। তারপর এখান থেকে দিয়ে দিল। দেখতে পাচ্ছ পুরি নিয়ে নিলাম, তারপর ঘুগনি, আর কি বলে ওটাকে, আর কিছু না। তো এখান থেকে ঘুগনি আর পুরি নিয়ে নিলাম। দেখতে পাচ্ছ, তো এভাবে নিতে হয়, নিজে হাতে নিয়ে নিতে হয়। আর কি যে বলবো তোমাদের, তোমরা যদি চাও কিসের মিটিং পুরোটা যদি জানতে চাও, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করো। কমেন্ট করলে হয়তো তোমরা বুঝতে পারবে যে আমি কিসের জন্য গিয়েছিলাম। আর তোমরা যদি চাও আমার সাথে এই কাজটা করতে, তাহলেও কমেন্ট করো, কমেন্ট বক্সে বলে দিও। আমি তোমাদের ঘর অব্দি যেতে মানে যাব, সেরকম করেও দেওয়া যাবে। তো এখন নিয়ে যাচ্ছি, টেবিলে বসে খাবো। জানি না তোমাদের সাথে কি বলছি, বকবক করছি, কিন্তু দেখতে পাচ্ছি অনেক মানুষ সবাই খাওয়ার জন্য এখানে বসেছিল। আর আমিও খেয়ে নিলাম। তো ভালোই লেগছিল, মানে হয়েছিল। যেহেতু আমি পুরি খেতে বেশি ভালোই বাসি, তার জন্য খেয়ে নিলাম। আর ঘুগনিটাও ভালোই হয়েছিল, কিন্তু অল্প ঝোল ঝোল হয়েছিল। যাই হোক, কিন্তু খাওয়াগুলো সত্যি ভালো ছিল। আহ যতদিন খেয়েছি, মানে 2 দিন ছিলাম, তো 2 দিনের খাবারটা মানে চার থেকে ধরে ভাত পুরোটাই ভালো ছিল। আর তারপরে পুরি খাওয়ার পর অল্প চাও খেয়ে নিলাম, কারণ চা না খেলে ভালো লাগে না। যতই হোক সকালে চাটা খেতেই হয়। তো এখানে চা খেয়ে নিয়েছিলাম। আর চা তো বানায় তোমরা জানো, চিনি দিবে না, তো তার জন্য যে চিনির প্যাকেট ছিল
তো এখান থেকে চিনি মিক্স করে খেয়ে নেবো। যেরকম করে খাচ্ছিলাম না জানি কি খাচ্ছি, দেখতে পাচ্ছ পুরো ঘুরে ঘুরে চাকে এভাবে ঘুরে ঘুরে খেলাম আমি ফার্স্ট টাইম। তারপরে মিটিং এ বুনু খেয়ে নিচ্ছিল অল্প। ফ্রেন্ড তোমাদেরকে তো বললাম এই যে তোমরা কি চাও কি যে মিটিং এর বিষয়টা পুরোটা জানতে, তারপর অল্প টাইমের জন্য অল্প নাচানাচি করার জন্য টাইম দিয়ে দিয়েছিল, কারণ সব টাইমে মিটিং শুনতেও কিন্তু ভালো লাগে না। কিন্তু সবাই নাচানাচি করছিল, আমি আরো গানটা কেটে দিয়েছি কারণ কপিরাইট আসবে। তো ভিডিও করছি, কপিরাইট তো আসতে দেওয়া যাবে না, তার জন্য ভয়েসটা কেটে দিয়েছি। ড্যান্সটা গান চলছিল। তো আমার তারপরে আমি কাজ থেকে মানে আমিও নাচতে এসেছিলাম, কিন্তু ভালো লাগছিল না শরীরটা, তার জন্য ভাবলাম যে না, যে এখানে বোনও নাচছিল ওকেই বললাম যে তুই নাচ, তুই আর আমি নাচি চল, পরে ওই নাচলো। সবাই নাচছিল দেখতে পাচ্ছ। এখানে অনেক ধরনের মানুষ ছিল, মানে অনেক জায়গার থেকে এসেছিল, কোকরাঝাড়, তারপর অনেক জায়গা, কোকরাঝাড়টাই নামটা মনে আছে, বাকিগুলোর নাম মনে নেই। তো সবাই দেখতে পাচ্ছ চ্যাংড়া বুড়া যত যা আছে সবাই নাচানাচি করে, মানে বয়স্ক মানুষগুলো নাচানাচি করে এখানে, মানে এনজয় করতে এসেছে বলে সবাই এনজয় করছে। আর গানগুলো দিলে তোমাদের বেশি ভালো লাগতো, কিন্তু গানটা দিতে পারলাম না। আর তোমাদেরকে তখন বললাম এই যে তোমরা যদি মিটিং এর বিষয়টা জানতে চাও তাহলে কিন্তু আমার কমেন্ট করতে পারো। যদি কমেন্ট করো তাহলে অবশ্যই আমি বলবো। আর যদি মানে ভালোভাবে জানতে চাও তাহলে আমার ফেসবুক আইডি রিম্পি বর্মন, সেখানে গিয়ে আমাকে কমেন্ট করতে পারো, মানে মেসেঞ্জারে মেসেজ করতে পারো। আমি ভালোভাবে তোমাদের ডিটেলসে বলে দেবো যে বিষয়টা কি। আর আমার তো ভীষণই ভালো লেগেছে, আমিও গিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ চার এসেছিল বলে সবাই মানে গান গাচ্ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে যে একটা গান থাকে না সেরকম টাইপের গান গেয়ে গিয়ে সবাই এসে করছিল। তো আমিও আমিও অল্প দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে নিলাম। अपलाइन पर 100% भरोसा চার होना चाहिए, কথা বলছি। आपको कंपनी के ऊपर भरोसा होना चाहिए, आपको अपने प्रोडक्ट के ऊपर भरोसा होना चाहिए, आपको सिस्टम के ऊपर क्या करना चाहिए, भरोसा करना पड़ेगा। और एग्जाम्पल बात करें, आपने किसी ने भगवान को देखा है? नहीं। देखा? किस ने देखा है? नहीं देखा। हम जैसे लोग मंदिर में जाते हैं, हमारे जैसे मुस्लिम भाई हैं अपनी मस्जिद में जाते हैं, जैसे हम जैसे क्रिश्चियन है आपके किस में जाते हैं, आपकी चर्च में जाते हैं, ठीक है। जैसे आपके सरदार भाई है वो गुरुद्वारे में जाते हैं। क्या है वहां पे? कुछ है क्या? एक किसी की तस्वीर है भगवान को, जिसको भी हम मानते हैं, अल्लाह वाहेगुरु जो भी है उसको मानते हैं ना। हमारा एक भरोसा है ना, পুরো ট্রেনিং भाई দেওয়া भरोसा है হয়েছে कि इसके কিরকম अंदर করে কি आस्था है। করতে হবে না হবে পুরোটা, মানে লিখে লিখে দেখিয়ে দেখিয়ে বুঝিয়ে দিয়েছে। আরো অনেক কিছু ছিল, দুদিনের ছিল, মানে প্র্যাকটিক্যাল ছিল। এটা মেকআপের প্রোডাক্ট লঞ্চ হয়েছে, তো সেটা দিয়ে মেকআপ করে পুরোটা দেখিয়েছে। তো পুরোটা তো দেখাতে পারিনি তোমাদের সাথে। যদি তোমরা আমার সাথে মানে কাজ করতে চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। কমেন্ট করলে আমি তোমাদের কমেন্টের সূত্রে আমি তোমাদের সাথে যোগাযোগ করতে পারবো। তারপর দেখতে পাচ্ছ এখানে লাস্ট ফিনিশিং এ শেষ শেষ করে এই যে খেতে বসে পড়েছি। দুপুরে দুপুরে ছিল মাংস, তারপরে একটা তরকারি, ডাল, পাঁপড়, চাটনি, চাটনি বলতে চালাড। তো এখানে খেয়ে নিয়ে তারপর আমরা আমাদের বেরিয়ে যেতে হবে, কারণ আমরা যাবো মানে বাড়ি চলে আসবো, লাস্ট টাইম ছিল। তো দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি বঙ্গাইগাঁও থেকে। টোটো করে যাচ্ছি স্টেশন। স্টেশন গিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। তো তোমাদের ভিডিওটা কেমন পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর কি বলে, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তোমরা কষ্ট করে প্লিজ দেখে নিও। আর যারা নতুন দেখছো তারা কিন্তু আমাকে সাপোর্ট করে দিও। আমি তো ফ্রেন্ড মিটিং শেষ করে আর খাওয়া দাওয়া করে এখন বঙ্গাইগাঁও স্টেশন পেয়ে গেছি। তোমাদেরকে স্টেশনটা ঘুরে দেখাবো, যতটুকু পারি সবটা শেয়ার করবো। কি কি করলাম না করলাম সব কিছু শেয়ার করলাম, তোমরা দেখতেই পেলে। আর এখন আছি স্টেশন, দেখতে পাচ্ছ ওই যে বঙ্গাইগাঁও স্টেশন, ভীষণই ভালো দেখা যাচ্ছে। আর আমাদের যেতে হবে ওই পারটায়, কারণ 2 নম্বরের ট্রেন আসার কথা। তো যেতেও তো টাইম লাগবে, দেখতে পাচ্ছ অনেকটা দূরে আছে। তো কি বলছি, তো বলছি, খালি আজকে তো বলছি। আর ভীষণই ভালো লাগছে, হাওয়া দিচ্ছে। আর ঘরে যাব তো ভালো তো লাগবেই, তাই না বলো? ঘরে গেতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। তো আমারও ভালো লাগছে, ঘরে যাব। আর চলো ওই পারটায় যাই। সিঁড়ি দিয়ে যেতে কার কার ভালো লাগে? আমার তো অল্প ভালো লাগে না, প্রচুর কষ্ট হয়ে যায়। দেখতে পাচ্ছি পুরো মানে উঠতে। আর তোমরা কে কে সিঁড়ি দিয়ে উঠতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও। আমার একদমই ভালো লাগে না। তো ব্লগটা আজকে কি শুট করলাম না করলাম জানি না, কিন্তু যতটুকু পেরেছি শেয়ার করব তোমাদের সাথে, মানে ক্যাপচার করেছি। আর যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব। চলো ওই পারটা গিয়ে তারপর কথা বলছি, কারণ প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে কথা বলতে।
অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে কথা বলতে। চলো যাই, গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। আর যেদিনে ট্রেনে উঠি অল্প টাইম লেট থাকেই। আর ট্রেনে উঠেই সিটও পেয়ে গেছি, তার জন্য ভাবলাম যে না ভালো করে বসে নিই। তো এখানে বসেছিলাম আর কিছু কিছু খেলাম, হাবিজাবি খেয়ে নিয়েছি, তারপর বাড়ি চলে আসলাম। তো ফ্রেন্ড, এই মাত্র আমরা বাড়িতে আসলাম। এসে ভাবলাম যে আগে ভিডিওটা শেষ করে তারপর ফ্রেশ হবো। চলো, ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার তো করতে হবে। যারা নতুন দেখছে তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।